অপু বিশ্বাসকে কামরাঙ্গীর চরে রেস্টুরেন্ট উদ্বোধনে বাধা। বিষয়টা মনে হয় ঠিক হচ্ছে না, এটা ঠিক না। যে কাজ হয়ে এসছে কখনোই বিতর্ক ছিল না। হঠাৎ করে এই ইস্যুগুলো বিতর্কের মধ্যে নিয়ে আসা কারা আনছে? হঠাৎ করে কিছু মুসল্লি লোকাল পর্যায়ের তারা একটা ধর্মীয় একটা উন্মাদনা তুলে এগুলিকে বন্ধ করছে না, এটা ঠিক না। যার কাজ তাকে করতে দিতে হবে। অপু বিশ্বাস তার অনেক বিষয়ে আপনার মতদ্বৈততা থাকতে পারে। সে আওয়ামী লীগের নমিনেশন নেওয়ার জন্য গিয়েছিল, সেটা আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আপনি রেস্টুরেন্ট উদ্বোধনে বাধা দেবেন কেন? একটা ফ্যাশন শো বা হাউস অথবা শোরুম উদ্বোধন, সেটা বাধা দিচ্ছেন। পরিমণি এই 2 দিন না 3 দিন আগে টাঙ্গাইলের এলেঙ্গায় তাকে ঢুকতে দেওয়া হলো না। মেহজাবিন চৌধুরী চট্টগ্রামে তাকে উদ্বোধনে বাধা দেওয়া হলো। তারপরে জয়পুরহাটে নারী ফুটবলারদের ম্যাচ, সেখানে বাধা দেওয়া হলো। এবং কারা দিচ্ছে? তারাই কি রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে? বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কি বিএনপি না, জামাত না? জামাতও তো মাঠে নামছে না, নামছে আরো একটু কাঠমোল্লা টাইপের কিছু লোকজন। এটা ঠিক না। আপনার একটা গণতান্ত্রিক সোসাইটিতে এটা মানতে হবে। এটা তো আফগানিস্তান না, আমি বারবার বলছি। এখানে সবকিছুই থাকবে। আপনি পছন্দ করেন না, আপনি যেন না, কিন্তু অন্যকে বাধা দেবেন কেন? এখানে তো সবার অধিকার আছে। এখানে সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাজন আছে। আপনার অনেক সাংস্কৃতিক কর্মসূচি আছে, সেগুলি আপনার পছন্দ হবে, আপনি করেন না, আপনি করেন, ইসলামিক জলসা করেন, আপনি ওয়াজ করেন, সমস্যা তো নাই, ওটা তো বাধা দিচ্ছে না কেউ। তো এগুলি আমাদের 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন কিন্তু এটা ছিল না যে আপনি এই এই কর্মকাণ্ডগুলো করবেন। মাজারে হামলা চালানো, এই কাজগুলি সবই হচ্ছে কিন্তু 5 তারিখের পর। যত বেশি পশ্চিমা দেশ, উন্নত দেশ, ভারত এই বিষয়গুলিকে ডিটেক্ট করার চেষ্টা করছে, আপনি তত সেই পয়েন্টগুলো আরো তুলে দিচ্ছেন তাদের হাতে। কেন? ঢাকার কামরাঙ্গীর চর এলাকায় একটি রেস্টুরেন্ট উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সবকিছু ঠিকঠাক হওয়ার পর সেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফেসবুকে প্রচারণা চালায় রেস্টুরেন্ট উদ্বোধনে যাচ্ছেন অপু বিশ্বাস। এমন খবর ছড়িয়ে পড়ার পর সেখানকার স্থানীয় কিছু মানুষ ফেসবুকে লেখালেখি করেন, প্রতিবাদ জানান। বিষয়টি রেস্টুরেন্ট স্বত্বাধিকারীদের হয়ে কামরাঙ্গীর চর থানা পর্যন্ত পৌঁছায়। এরপর চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দিয়ে উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে আসেন রেস্টুরেন্ট সংশ্লিষ্টরা। প্রথম আলোকে আজ বুধবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেন কামরাঙ্গীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম। স্থানীয় প্রশাসনের বাধা নেই, কোনো রাজনৈতিক দলেরও বাধা নেই, বা শুধুমাত্র মুসল্লিরা যে ঝাঁপায় পড়তেছে। কামরাঙ্গীর চর এলাকার রেস্টুরেন্ট উদ্বোধন করতে না পারলেও গতকাল কেরানীগঞ্জ এলাকার আরেকটি শোরুম উদ্বোধন করেছেন অপু বিশ্বাস। এদিকে কামরাঙ্গীর চরের সেই রেস্টুরেন্ট পরে নিজেরাই উদ্বোধন করেন বলে জানা গেছে। এর আগে টাঙ্গাইলে পরিমণি এবং চট্টগ্রামে মেহেজাবিন চৌধুরী শোরুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন। কামরাঙ্গীর চর থানার ওসি বলছেন, উদ্বোধনের জন্য অপু বিশ্বাসকে আনবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যখন এমন প্রচারণা শুরু করেছিল, তখন হুজুররা আপত্তি জানান। এখানে 2 শতাধিক মাদ্রাসা আছে, তো মাদ্রাসা 2 শতাধিক কেন, 2000 থাকুক, সে তো মাদ্রাসায় যাচ্ছে না। আমার প্রতিষ্ঠান, আমি অপু বিশ্বাসকে দিয়ে আমার দোকানটা উদ্বোধন করাবো, তো সেখানে বাধা দেবে কেন? আপনি যান না ওই রেস্টুরেন্টে খাইতে, সমস্যাটা কোথায়? আপনি আমার অধিকারকে কেন বাধা দিচ্ছেন? এখানে 2 শতাধিক মাদ্রাসা আছে। ফেসবুকে হুজুররা প্রতিবাদ জানান। তারা বলেছিলেন অপু বিশ্বাসকে উদ্বোধনে আনা হলে বিশৃঙ্খলা করবে। এখন তো এটা সব জায়গায় হবে। যখন একটা জায়গায় এটা সফল হচ্ছে, তখন কোনো জায়গায় আর শোরুম উদ্বোধন হবে না। আমি ফেসবুকে লেখালেখির স্ক্রিনশটটি পেয়েছি। এই বিষয়টা ডিসি স্যারের কাছে জানানো হয়েছে। আমার কাছে রেস্টুরেন্ট মালিকরাও আসেন, তারা জানান অপু বিশ্বাসকে আনলে যদি হুজুররা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনবো না, আমরা ব্যবসা করব, লোকজন নিয়ে চলতে হবে, কারোর সাথে আমাদের বিরোধের দরকার নেই। তো এইগুলি ঠিক হলেও এদিকে অপু বিশ্বাসের কামরাঙ্গীর চর রেস্টুরেন্ট উদ্বোধন ঘিরে জাতীয় ইমাম পরিষদের মহাসচিব আফম আকরাম হোসেন 3 দিন আগে একটি ফটো কার্ড বানিয়ে তার ফেসবুকে পোস্ট করেন। জানা গেছে মঙ্গলবার বেলা 3টায় কামরাঙ্গীর চরের সোনার থালা নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধনের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের।
বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিব্রতকর, কি কথা বলবে আর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।